নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ঠান্ডাজনিত রোগ ব্যাধি থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। আমার বাচ্চার অনেক ঠান্ডা, অনেক দইরা চিকিৎসা করতেছে, আমি ভর্তি হয়েছি, চিকিৎসা চলতেছে। শীত হইলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, টাকা পয়সার কারণে আমি চিকিৎসা করতে পারি না, সেই কারণে আমি সরকারের সাহায্য চাই। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। গ্রামে গঞ্জে কিন্তু ঠান্ডাটা বেশি, সো এখানে লোকজনের ঠান্ডা কাশি জ্বর এটা এই সিজন অনুসারে কিন্তু বেশি। তো এখন যে রোগীগুলো আউটডোরে আমাদের সেবা নিচ্ছে, ইভেন ইনডোরে, তার অধিকাংশ রোগী কিন্তু এই ঠান্ডা কাশি। শিশুর যে রোগীগুলো এরা একটু অসুস্থ হয়ে যায়। এক্ষেত্রে মা বাবাকেও আমরা কিছু ব্যাপার বলে থাকি যে অনেক সময় তারা দেখা যায় যে ওই পানি খাওয়ানোর সময় দেখা যায় যেটা আমরা সাপ্লাইয়ের পানি খুব ঠান্ডা থাকে, তারা ওটাই খাওয়াই থাকে। তো দেখা যায় বাচ্চাদের যতটুকু ঠান্ডা পানির কারণে তাদের ঠান্ডাটা আরো বেশি লাগে। শীতজনিত রোগ ব্যাধি থেকে বাঁচতে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।